তাতে এই কথা বলা হয়েছে যে পিতা ছেলের অতদিন খেতে পাবেন না, খাবেন না। খেতে পাবেন না বলতে খাবেন না যতদিন তিনি নিজে উপার্জন করতে পারবেন। পিতা নিজে উপার্জন করে খাবেন, এটাই তার জন্য শোভনীয়, ভালো। যদি আল্লাহ রসুল বলেছেন ছেলে ও ছেলের সম্পদ তার পিতার, ছেলে নিজেই নিজের মালিক নয়, ছেলে এবং তার ছেলের অর্থ সম্পদ তার পিতার, এ কথা আল্লাহ রসুল বলেছেন। তারপরেও পিতা যতদিন কাজ করে খেতে পারবে তিনি কাজ করে খাবেন, এটাই আল্লাহর আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সফর থেকে বাড়িতে আসতেন তখন সাধারণত সকাল ৮টা-৯টায় দিনে আসতেন। রাতে তিনি বাড়িতে প্রবেশ করতেন না। সাধারণত তিনি দিনে আসতেন সফর থেকে। ওয়াইদা কাদেমা বাদাবিল মসজিদ, সফর থেকে বাড়িতে আসলে আগে মসজিদে ঢুকতেন। ফসল্লা ফিহে রাকাতাইনে, তারপর মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতেন। সুমা জালাসা ফিহে, তারপর সেখানে বসতেন। তাহলে বাহির থেকে কেউ যদি বাড়িতে আসতে চায় সফর থেকে, তাহলে সফর থেকে বাড়িতে আসলে বাড়িতে ঢোকার সুন্নাত কি? আগে মসজিদে ঢুকতে হবে, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। মানুষজন কেউ থাকলে ওখানে বসে একটু কথা বলতে হবে 2-1 মিনিট, 2-4 মিনিট, তারপরে বাসায় আসতে হবে, এটাই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা নিয়মিত সুন্নাত। আমরা যখন আসব তখন এইটুকু সুন্নাত পালন করার চেষ্টা করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিয়া রাজুলান ইয়ানসুদু যাল্লাতান ফিল মসজিদ, একটা লোককে হারিয়ে যাওয়া জিনিস খুঁজতে শুনলেন মসজিদে। একটা লোক বলছে আমার কাপড় হারিয়ে গেছে, বা আমার টুপি হারিয়ে গেছে, আমার টাকা হারিয়ে গেছে, কেউ পাইলে একটু দিবেন। এইভাবে একটা লোক হারিয়ে যাওয়া জিনিস খুঁজছে মসজিদে। তখন আল্লাহ রসুল বললেন ফালিয়াকুল, সে যেন বলে, আল্লাহ রসুল বলছেন সে যেন বলে লা রাদ্দাহাল্লাহু আলাইকা। আল্লাহ রসুল বললেন লা রাদ্দাহাল্লাহু আলাইকা, তোমার হারিয়ে যাওয়া জিনিস যেন আল্লাহ তোমাকে ফেরত না দেয়। কেন? ফাইনাল মাসাজিদ আল্লাম তুবনা লেহাজা, মসজিদ হারিয়ে যাওয়া জিনিস খোঁজার জন্য নয়, মসজিদ হারিয়ে যাওয়া জিনিস খোঁজার জন্য নয়। হাদিস কিন্তু বুখারী মুসলিম, খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন কিন্তু গ্রামের মসজিদে বলা হয় ছাগল হারিয়ে গেছে সে কথা, টাকা হারিয়ে গেছে সে কথা, আর মরা মানুষের খবর মাইকে বলা হয়। মরা মানুষের খবর দিতে হবে, হাদিস বুখারী মুসলিম। মরা মানুষের খবর চিৎকার করে দেওয়া যাবে না, এই হাদিসও বুখারী মুসলিম। চিৎকার করা কেন যাবে না? আগে মানুষ মারা গেলে ঢোলাই দেওয়া হতো। ঢোলাই বুঝি না আমরা? আগে তো গ্রামে বলতো, ঢোলের উপরে মারতো, ঢাকের উপরে মারতো বাড়ি, আর লোকটা চলে যেত আর বলতো আজকে বিকাল 3টায় অমুক হবে। বা কেউ জিজ্ঞাসা করতো কী ব্যাপার, কিসের ঢোলাই? বলে আজকে অমুক জায়গায় কাছারিতে বিকাল 3টায় বৈঠক আছে, এরকম কিছু বলা হতো। এরকম চিৎকার করে বলা হতো, যেই চিৎকার মাইকিং করে বলছে অমুক ব্যক্তি তার নিজ বাসভবনে বা হাসপাতালে ইন্তেকাল করিয়েছেন, মারহুমের জানাজা বিকাল 3টায় অনুষ্ঠিত হবে, আপনারা সবাই মিলে জানাজা অংশগ্রহণ করে অশেষ সওয়াবের ভাগীদারি হন। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম এখন মানুষের হাতে, হজ মানুষের হাতে, নিজের ব্যাপার। কি দিয়ে আপনাকে বলি, যা 2013 সালে ঘটেছিল আজকে তাই ঘটেছে। সেদিন 29 তারিখ ঢাকা হাজি ক্যাম্পে ঢুকলাম, চামড়ার স্যান্ডেলগুলো পায়ে আছে, মুরব্বী মানুষ 24 বছর থেকে এখানে মানুষকে হজের নিয়ম কানুন শেখাচ্ছে। ঢুকতে আমাকে বলছে স্যান্ডেলটা খুলেন। কেন কেন স্যান্ডেল খুলতে হবে? যে এহরাম পরলে এই স্যান্ডেল চলবে না। কে বলেছে আপনাকে এই কথা? ধর্ম কি আপনার বাপের সম্পত্তি? ধর্ম কি পৈতৃক সম্পত্তি নাকি? কতদিন থেকে আপনি এই কাজ করেন? 24 বছর থেকে। 24 বছর থেকে মানুষের হজ নষ্ট করেছেন। এহরাম আমি জুতা পরিবর্তন করব কেন? কে আপনাকে কথা বলেছে? যান আপনি বলে দিন আজ থেকে
24 বছর থেকে আমি মানুষের হজ নষ্ট করেছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম বাঁধার জন্য জায়গা উল্লেখ করেছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এলামলাম এহরাম বাঁধবে, এমনও তার অন্তর্ভুক্ত। তাতে তিনি বলেছেন এমানবাসীর জন্য এলামলাম। তারপরে তিনি বলেছেন হুন্না লাহুন্না, এইসব এলাকার জন্য এই জায়গা। তারপরে তিনি বলেছেন ওমান আতা আলাইহিন্না, সারা পৃথিবীর মানুষ যারা এমানের উপর দিয়ে পার হবে, এই জায়গার উপর দিয়ে তারা এলামলামে এহরাম বাঁধবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ ঢাকা থেকে যাক, করাচি থেকে যাক, বোম্বাই থেকে যাক, কলকাতা থেকে যাক, সব বিমান এলামলামের উপর দিয়ে পার হয়। এবং বৈমানিকের পক্ষ থেকে বলা হয় এখন থেকে নিয়ে 30 মিনিটের মধ্যে বিমান এলামলামের উপর দিয়ে পার হবে, এই কথা বলা হয়। এবং অনেক বিমানে বলা হয় এহরাম এহরাম এহরাম। আপনি কাপড় পরেছেন ভালো কথা, অসুবিধা হতে পারে বিমানে, এইখানে আপনাকে লাভবাহিক বলতে হবে কেন? ভদ্রলোক বলছে যে বাড়ি থেকে এহরাম বাঁধলে হবে। আমি এখন কি বলতে পারি? তা আমার চট করে ধরা পড়েছে, এই কথা তো আমাকে 2013 সালে বলেছিল, এই মুরব্বি তাহলে বলেছিল। অনেক কিছু বললাম এখানে রুজি উপার্জন করতে হবে না। যদি কোথাও না পাওয়া যায় রুজি, তাহলে ভিক্ষা করে খেতে হবে। আপনি মুরব্বি মানুষ, ভিক্ষা করে খাওয়া লাগবে না। জামিয়া সালাফে আসেন, কোনো কাজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধর্ম নিজের হাতে চলে গেছে, স্বাভাবিক ব্যাপার। মসজিদের মাইকে এভাবে চিৎকার করে মরার খবর বলা যাবে না, এ কথাই ঠিক। মোবাইলের মাধ্যমে কোটি মানুষকে খবর জানান আপনি, যেটা চিৎকার নয়। বাড়ি গিয়ে বলে আসেন যেটা আগে বলা হতো, সেটা চিৎকার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিয়ে যাওয়া জিনিস মসজিদে খুঁজতে নিষেধ করেছেন। নিষেধের ঢং তিনি এভাবে বলেছেন, আল্লাহ ওর হারিয়ে যাওয়া জিনিস তুমি তাকে ফেরত দেবা না, এই কথা বলেছেন প্রথমে। এইটাই ঢং বলার। আপনি যদি মসজিদে কেউ হারিয়ে যাওয়া জিনিস খুঁজছে শুনতে পান, তাহলে আপনি বলবেন, তাহলে রাসূলের আদেশ পালন করা হবে যে আল্লাহ তুমি তাকে এই জিনিস ফিরিয়ে দিও না, এটাই আদেশ। তারপরে বলছেন ফাইনাল মাসাজিদ আলাম তুমনা লেহাজা, মসজিদে এই জন্য বানানো হয়নি। অথচ মসজিদে আল্লাহর নবী বিবাহ পড়াতেন, মসজিদে আল্লাহ রসুল বিচার আচার করতেন, মসজিদে আল্লাহ রসুল সাহাবীদের পড়াশোনার ব্যবস্থা করতেন, মসজিদে অনেক কিছু করতেন। মসজিদে হদ বাস্তবায়ন করতে নিষেধ করেছে। একটা লোককে 100 লাঠি পিটাতে হবে, সেটা মসজিদে করা হবে না, বাইরে নিয়ে যেতে হবে। মসজিদে অনেক কিছু করা যায়, এ কথাই ঠিক, মানুষের সামাজিক। আবার অনেক কিছু করা যায় না, এ কথাই ঠিক। তার একটা হারিয়ে যাওয়া জিনিস মসজিদে খোঁজা যায় না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নাকচ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা শাজারাতাল মুনতেনাতা ফালা ইয়াকরাবান্না মসজিদানা, কোনো ব্যক্তি যদি গন্ধযুক্ত খাদ্য গাছ খায়, পেঁয়াজ রসুন বা অন্য যত কিছু খাদ্যে মুখ গন্ধ করবে, যত কিছু খাদ্য দুনিয়াতে আছে খাওয়ার পরে মুখে গন্ধ থাকবে, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, সে যেন আমার মসজিদের নিকটে না আসে। ওটা খাওয়া না যায় যে কথা নয়, ওটা আপনি খেতে পারেন, ওটা হালাল জিনিস, খেতে পারেন। কিন্তু খেয়ে আপনি মসজিদে আসবেন যখন আপনার মুখে গন্ধ আছে, তা নয়। কেন? ফাইনাল মালাইকাতা তাতাওয়াজ্জা মিম্মা ইয়াতাওয়াজ্জাল ইনসু মিনহু, যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরেশতা কষ্ট পান, যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরেশতা কষ্ট পান, যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরেশতা কষ্ট পান, তাহলে ফেরেশতা আরও বেশি পান। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলতেন মুখ পরিষ্কার করেন। আমি এই কথা বলিনি যে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ গন্ধ করেন। যিনি আমার বিরুদ্ধে কথা বলেছেন, আমার কাছে তিনি কি চাইবেন? ক্ষমা। আল্লাহকে বলতে হবে আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহর নবী মানুষ, তার মুখে মানবিক গন্ধ ছিল, যার কারণেই তিনি যখন তখন মেশাক করতেন। কেন? তিনি নূরের তৈরি নন। আমি মানবিক গন্ধ বললাম তো আপনার গা জ্বলে উঠলো কেন? কেন জ্বলে উঠবে? যদি ঝকঝকাই মুখ থাকে তাহলে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করেন কেন? সালাতের পূর্বে তিনি মুখ পরিষ্কার করতেন কেন? বাহির থেকে ভিতরে ঢুকলেই তিনি মুখ পরিষ্কার করতেন কেন? দেখেন, পবিত্রতার আলোচনায় বিস্তারিত বলা আছে।
আবার আলোচনা ফিরিয়ে নিয়ে এসে দেখেন পবিত্রতার আলোচনা মেসাক নিয়ে আলোচনা করার সময়তে তিনি সেখানে, আমি একটা হাদিসের ত্রুটি আছে কিছুটা, সেটাও বলা হয়েছে যে আল্লাহ রসুল বলছেন যে জিবরাইল যত আমাকে মুখ মেসক করার কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি। তো জিবরাইল আলাইহিস সালাম কয়বার মুখ দাঁত পরিষ্কার করেন? দিনে একদিনও করেন না। কেন? তার এটা প্রয়োজন নাই, তিনি নূরের তৈরি। আর আমাদের নবী কিসের তৈরি? মাটির তৈরি। ভুল হিসাব, আপনার হিসাবই ভুল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। তার পিতা ছিলেন, তার মাতা ছিলেন, তিনি স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে এসেছেন, তিনি খেতেন, তিনি পেশাব করতেন, তিনি পায়খানা করতেন, তিনি মানুষ, তার স্ত্রী ছিল, তার চলাফেরা ছিল মানুষের মতো, তিনি মানুষের সঙ্গে উঠতেন বসতেন, সামাজিক কথা বলতেন, সব কিছু করতেন, তিনি একটা মানুষ। আপনার আমার মধ্যে পার্থক্য, নবী সম্মানী পার্থক্য। নবী জিবরাইল তার কাছে আসেন, আমার কাছে আসেন না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জালা নবী বলছেন, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। আয়েশা বলছেন, ঠিক আছে আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। আপনি তো জিবরাইলকে দেখতে পান না, আমি তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এক বিছানায় তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, বুখারী মুসলিমের হাদিস। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পান না কোথায় জিবরাইল। ওনার পদার্থ ভিন্ন, জিবরাইলের তৈরি পদার্থ ভিন্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি পদার্থ ভিন্ন। অতএব ইসলামকে ইসলামের গতিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে মেনে নিতে হবে। তাহলে আমি ভালো মনে রাখতে হবে, চিরদিন বলে আসছি, এক গিলাস পানি পান করতে যেই ধর্মে 5টা বিধান লাগে সে ধর্মে এমনি চলে না। এক গিলাস পানি পান করতে যেই ধর্মে 5টা বিধান লাগে, 1 ডান হাতে ধরতে হবে, 2 বিসমিল্লাহ বলতে হবে, 3 বসে পান করতে হবে, 4 3 শ্বাসে পান করতে হবে, 5 বসে পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। এক গ্লাস পানি পান করতে যে ধর্মে 5টা বিধান লাগে সে ধর্ম এমনিতেই চলে, মগের মুল্লুকের মতো। এ কথা ঠিক নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বোজা কফিল মসজিদে খাতিয়াতুন ওয়া কাফফারাতুহা দাফানুহা। মসজিদে থুথু ফেলা পাপ, গুনাহ, সিকান, থুতু, শ্লেষা, ময়লা, আবর্জনা, আপনার জানা অনুপাতে যার নাম আবর্জনা, যার নাম ময়লা আপনি মসজিদে ফেলতে পাবেন না। আর যদি পড়েই যায় বা ফেলে দেওয়াই হয় তো কাফফারাতুহা দাফানুহা, এই পাপের কাফফারা হচ্ছে তা পরিষ্কার করতে হবে, মিটিয়ে দিতে হবে। আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, বাপ বেটাকে মসজিদ পরিষ্কার করে রাখেন, যারা তওয়াফ করতে আসবে তাদের জন্য, যারা সালাত আদায় করবে তাদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আল্লাহ, আর ইসমাইল আলাইহিস সালামকে বলছেন মসজিদ পরিষ্কার করে রাখেন। তাহের বাইতি লিত তায়েফিন, আমার ঘর পরিষ্কার করে রাখেন। এবারে সরকারিভাবে মসজিদ নববীকে পরিষ্কার করা হয়। একটা খেজুরের বীজ আপনি যদি ফেলে দেন সেটা 3 মিনিট পড়ে থাকবে, এটা মনে হয় না। 30 সেকেন্ডের মধ্যে সেটা উঠিয়ে নেওয়ার মানুষ আছে। হাজার হাজার লাখ লাখ কর্মচারী মানুষ আছে তাকে পরিষ্কার করার জন্য। তো ওই মসজিদই মসজিদ, সেখানে আপনার আবর্জনা পড়ে থাকে কি করে? সেখানে আপনি কেমন একটা কর্মচারী রেখেছেন, ওইদিকে পেশাবখানা, ওইদিকে পায়খানা, ওইদিকে আবর্জনা, ওইদিকে ল্যাব, ওইদিকে তোষক, সব কিছু যতটুকু নাম সালাত আদায় করার জায়গা ততটুকু একবারে ঝকঝকে করে রাখবেন, এটাই ঠিক। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরেজাত আলাইয়া, ওরেজাত আলাইয়া আমালা উম্মতি, আমার কাছে আমার উম্মতের সব আমল পেশ করা হলো। হাদিস বুখারী মুসলিম। আমার কাছে আমার উম্মতের সব আমল পেশ করা হলো। ফাওয়াজাদতু ফি মাহাসিনে আমালিহা, আমি আমার উম্মতের সবচেয়ে যেটা ভালো নেকি পেলাম,
আমার উম্মতের ভালো মন্দ যে নেকি আমার কাছে পেশ করা হলো, তার মধ্যে সবচেয়ে যেটা ভালো নেকি পেলাম, উত্তম নেকি পেলাম, সেটা হলো এই আল আদা ইমাতানি তরিক, ওই ময়লা কষ্টদায়ক জিনিস যেটা রাস্তায় পড়েছিল সরিয়ে দেওয়া হয়েছে। মানে রাস্তা বন্ধ করার কোনো কাজ করা যাবে না, এমপি মন্ত্রীর জন্য রাস্তা বন্ধ করা যাবে না, মিছিল বের করার জন্য রাস্তা বন্ধ করা যাবে না, কারফিউ জারি করে রাস্তা বন্ধ করা যাবে না। রাস্তার মান ভিন্ন। একাধিক হাদিস, আফজলুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াদনা হে মাতাদুল আযানিত তরিক। আর ঈমানের যেটা সবচেয়ে ছোট শাখা, সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, চেয়ারম্যানকেই সরাতে হবে? কে বলেছে? এমপিকেই সরাতে হবে? কে বলেছে? আপনি নিজে সরান, লেবার দিয়ে সরিয়ে দেন। এটা হচ্ছে লোককে বলে না তোকে 50টা টাকা দেবো, 200টা টাকা দেবো, কুকুরটা ধরে একটু কিছু করে বাইরে ফেলে দিয়ে আসো তো, রাস্তায় পড়ে আছে, মানুষের অসুবিধা হচ্ছে। সবচেয়ে যেটা ভালো নাকি আমার কাছে পেশ করা হলো, সেইটা কি মনে থাকবে না? রাস্তাতে পড়েছিল কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হয়েছে, ওই নেকিটা আমার কাছে সবচেয়ে প্রিয় বলে পেশ করা হলো। নেকি তো অনেক আছে, তাহাজ্জুদের আছে, হজের আছে, সলাতের আছে, সিয়ামের আছে, কোরআন তেলাওয়াতের আছে, তাসবিহ তাহলিলের আছে, অনেক নেকির মাধ্যম আছে, কুরবানি আছে, ফকির মিসকিন খেতে দেওয়া আছে। তার মধ্যে সবচেয়ে যেটা আমার কাছে সুন্দর বলে পেশ করা হলো, সেটা কি বলেন তো? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নেকিটা আমার কাছে সবচেয়ে ভালো নেকি বলে পেশ করা হলো। মানুষের চলাচলে যেন কোনো সমস্যা নেই না হয়। যেখানে রাস্তাতে সমস্যা হয়েছে সেখানে আল্লাহ রাসূল বলেছেন, এই ওটা তো ডবল করে দাও, বাড়িঘর ভেঙে ডবল করে দিতে হবে, বাড়ি অন্য জায়গায় সরাতে হবে। গন্ডগোল হলে রাস্তা ডবল হবে, যা ছিল তার। এটাই নিয়ম। রাস্তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষ করেননি। রাস্তায় যদি আপনার প্রাচীর, এই যে আপনার জেলার খবর আমি বলতে পারছি না, নারায়ণগঞ্জ যেখানে জামিয়া সালাফিয়া আছে, রাস্তার শেষ প্রান্তে প্রাচীর দিয়েছে, প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে, তো গাছটা কোথায় লাগিয়েছে? আপনার গাড়িটা এই তো চলে না একটু পরে, এইরকম করছেন কেন? প্রাচীরের শেষ প্রান্তে আপনি প্রাচীর দিয়েছেন, জমির শেষ প্রান্তে প্রাচীরের বাইরে গাছ লাগিয়েছেন, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে উত্তম আমল যেটা পেশ করা হলো আমলের মধ্যে, সেটা এটা। তারপরে অমিন মাসাবিয়া আমালেহা, আমার উম্মতের সবচেয়ে যেটা খারাপ আমল আমার কাছে পেশ করা হলো, সেটা হলো আন-নখাত ফিল মসজিদে তাকুনু ফিল মসজিদে লা তুদফানু, ময়লা মসজিদে পড়ে আছে, সেটা সরানো হলো না। উনি জানেন যে এটা ময়লা, তারপর ও নিজে সরালো না, আর ওই গুনাহটা আমার কাছে সবচেয়ে খারাপ গুনাহ বলে পেশ করা হয়েছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। আমি একজন অনুবাদক, এখানে মধ্যে কিছু আছে এটা বোঝার সুযোগ নেই। আমার কাছে যেটা সবচেয়ে খারাপ পাপ বলে পেশ করা হলো, সেটা আপনার চোখের সামনে বা আপনার পক্ষ থেকে ময়লা মসজিদে পড়ে গেল, সেটা আপনি সরালেন না, সেটা হলো খারাপ পাপ বলে রাসূলের কাছে পেশ করা হলো, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ইলা সলা, তোমাদের কোনো ব্যক্তি যদি সলাতে দাঁড়ায়, তাহলে ফালা ইয়াবসুক আমামাহু, সামনের দিকে যেন থুথু না ফেলে। থুথুর তো প্রয়োজন হতেই পারে, নাকের আপনার শ্লেষার শিকানের প্রয়োজন হতেই পারে। তো কি করতে হবে? তোমাদের কোনো ব্যক্তি যদি সলাতে দাঁড়ায়, তাহলে সে সামনের দিকে থুথু না ফেলে। কেন? ইন্নামা ইউনাজিল্লাহা, ও তো আল্লাহর সাথে চুপে চুপে কথা বলছে। আমিন ছাড়া সলাতের মধ্যে কোনো জায়গায় জোরে হবে না, সব চুপে চুপে। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, একজন সাহাবী জোরে বলেছিলেন, তার পূর্বেও কেউ কোনোদিন জোরে বলেননি, পরেও কেউ কোনোদিন জোরে বলেননি, আর এটা সাহাবীদের নীতি ছিল না। তারপরে দুই সিজদার মাঝের দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি,
এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর পক্ষ থেকে জোরে বলার কথা আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা চার মাঝহাবের কোনো একটা মাঝহাব মানতে হবে বলেই মুসলিম পার্সোনাল ল খ্রিস্টানেরা চেয়েছিল, খ্রিস্টান শাসকেরা, ব্রিটেনের আসা শাসকেরা, তখন এই আহলে হাদিস যারা তারা বলেছিল আমরা সাফুল মাসলাকের লোক। ওই সুবাদে এখনও যারা আহলে হাদিস বলে নিজেকে দাবি করে, অনেকেই মনে করে যে দুই সিজদার মাঝের দোয়া জোরে বলতে হবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি, এই দোয়া জোরে বলতে হবে। আপনার মনে রাখা ভালো হবে যে আমিন ছাড়া কোনো অংশ জোরে হবে না। কেন? যে ব্যক্তি সালাত আদায় করছে সে তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলছে। ইনাজিল্লাহ, সে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলছে, কথা আল্লাহর নবী বলেন। তারপরে বলছেন ওলা ইয়াবসাকান ইয়াসারিহি ইয়ামিনিহি, ডান দিকে যেন থুথু না ফেলে। কেন? ফাইনান ইয়ামিনিহি মালাকান, ডান দিকে ফেরেশতা রয়েছেন। তাহলে বাম দিকে ফেরেশতা থাকে না, বিশেষ যারা কিছু করে তারা ডান দিকেই থাকে। আল্লাহ রাসূল তো এভাবে বলছেন। এখন বলছেন ওয়াল ইয়াবসাকান ইয়াসারিহি, বাম দিকে থুথু ফেলে যেন, আও তাহাতা রিজলিহি, পায়ের নিচে ফেলে যেন, অফিরাতিন তাহাতা রিজলুল ইসরা, বাম পায়ের নিচে ফেলে যেন। এই পর্যন্ত বুখারী মুসলিম। অন্য হাদিসে এসেছে যে এছাড়াও টিস্যুতে রুমালে কোনো কিছু ধরে নিয়ে আল্লাহ রাসূল নিজে ওটাকে ধরে নিয়ে ওই কাপড়টাকে একটা আর একটার সাথে চেপে দিলেন, ডলে দিলেন। তাহলে এখন তো যেসব মসজিদে সালাত আদায় করছে টাইলস করা আছে, মাটির মসজিদ যদি হতো তাহলে না হয় আপনি পায়ের নিচে ফেলে দিয়ে ডলে দিতেন। আল্লাহ রাসূল বলছেন সুমায়াত ফেনো, তারপর ডলে দিবে, বাম পায়ের নিচে ফেলে বা বাম দিকে ফেলে পা দিয়ে ডলে দিবে। তো সেটিকে এখন হবে? তাহলে এখনকার জন্য পথ আর একটা হাদিস আছে, সময়ের গতিতে আবারও আসবে, তখন বলবো। আপাতত আজকের মতো ওই অংশ থেকে এটুকু বলে রাখলাম যে থুথু টিস্যু পেপারে ধরে নিতে হবে। ঠিক থুথু বা এরকম কিছু নাক থেকে আসুক, যেটা থেকে আসুক না কেন, ময়লা কিছু সালাত চলাকালীন যদি প্রয়োজন হয় ধরে নেওয়ার, তাহলে টিস্যু পেপার বা কাপড়ে ধরে নিতে হবে। কাপড়ে ধরে নিয়ে আপনার জন্য যেটা সহজ হয়, আল্লাহ রাসূল এভাবে দেখালেন, তিনি এভাবে ডলে দিলেন। এভাবে ডলে দিলে নগদ যেটা রূপরেখা সেটা থাকবে না, কাপড়ের সাথে কী হয়ে যাবে, মিশে যাবে, যেটা মানুষের প্রয়োজন। এখন তো টাইলসের মসজিদ, শেষ বাক্যটা তো কিয়ামত পর্যন্ত চলবে। যেই মসজিদে হোক না কেন, হীরা মুক্তা মানিক্যর স্বর্ণের, যেটাই হোক, এটাই পদ্ধতি, এটাই নিয়ম, এটাই সুন্নাত। মসজিদের বিষয় বলছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মারাজি আল্লাতী লাম তাকুম। আল্লাহ রাসূল ওই অসুস্থ অবস্থায় বলেছিলেন যেই অসুস্থতা থেকে তিনি আর ভালো হননি, যাতে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলেই ইন্তেকাল করেছেন, দুনিয়া ত্যাগ করেছেন। সেই অসুস্থতায় তিনি বলেছিলেন লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিহিম মাসাজিদা, আল্লাহ ইহুদি খ্রিস্টানদের প্রতি অভিশাপ করুক, তারা কবরকে মসজিদ তৈরি করেছে, কবরের পাশে মসজিদ করছে বা মসজিদের সাথে কবর দিচ্ছে। মানুষ মনে করছে যে মসজিদের পাশে কবর দিতে হবে, মানে কবি নজরুল ইসলাম বুঝতে পারেনি, বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই। তাহলে কবরের শাস্তি হতে এই গুনাহগার পাইবে রেহাই। ওইসব বাক্য বলা আছে, যেটা বক্তব্যের কোনো কোনো জায়গায় বলা আছে যে কবি নজরুল ইসলাম ভুল বলেছেন, মসজিদের পাশে কবর দিয়ে যদি গুনাহ মাফ হয়ে যায়, তাহলে তো ধনী মানুষ বাড়িতে একটা করে মসজিদ করবে, সামনে যা করলাম বাড়ি ঘরে করলাম, একটা মসজিদও করি, ছেলেরাকে বলে যাবে মসজিদের পাশে আমার কবর দিও। বল হিসাব, যদি আপনার পিতার কবর কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয়, এক পয়সা লাভ হবে না। বহুদিন আগে থেকে এই কথা বলে আসছি, কাবা ঘরের নিচে যদি আপনার পিতার কবর দিয়ে দেওয়া হয়, এক পয়সা লাভ হবে না। আমল অনুযায়ী বিচার হবে, এ কথাই ঠিক। জন্দব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়াইন্না মান কানা কাবলাকুম কানু ইয়াত্তাখিজুনা কুবুর আনবিয়াহিম ওয়া সালিহিহিম মাসাজিদা।
অতীতের মানুষেরা নবী এবং সৎ মানুষের কবরে মসজিদ তৈরি করত। তাহলে এই কথা নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসছে, শতাব্দীর পর শতাব্দী চলে আসছে যে মানুষ কবরকে মসজিদ তৈরি করে, মসজিদের পাশে কবর দেয়। হাজার হাজার বছর আগের কথা, শও বছর আগের কথা, মানুষেরা সৎ মানুষের কবরকে, নবীগণের কবরকে মসজিদ তৈরি করত। এই কথা আল্লাহ রাসূল বলবেন। তারপরে বলছেন, লা তাত্তাখিজুল কবুরা মসজিদান, পৃথিবীর মানুষ তোমরা কখনো মসজিদকে কবরকে মসজিদ করবা না। পৃথিবীর মানুষ তোমরা কখনো কবরের উপরে মসজিদ করবা না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন্নী আনহালাকুম ফি মিনহাজা, আমি এটা তোমাদের নিষিদ্ধ ঘোষণা দিলাম। পৃথিবীর মানুষ কখনো তোমরা কবরের উপরে মসজিদ নির্মাণ করবা না। ঢাকা শহরে মসজিদের ভিতরে কবর আছে, কোনো পথ নেই 24 ঘন্টার মধ্যে মসজিদ ভেঙে দিতে হবে, আর না হয় ওখান থেকে কবর সরাতে হবে। যদি মসজিদের নামে জমি অক্ষ হয়ে থাকে আগে থেকেই, তাহলে কবর সরাতে হবে, যে কোনো একটা পথে যেতে হবে। কঠোরভাবে বলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজলিসু আলাল কবুরে, পৃথিবীর মানুষ তোমরা কবরের উপরে বসো না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। ওয়ালা তুসাল্লু আলাইহা, কবরের উপরে সালাত আদায় করো না। ওয়ালা তুসাল্লু বাইনাহা, কবরের মাঝে সালাত আদায় করো না। কবর ডান দিকে থাকলে হবে না, বাম দিকে থাকলে হবে না, সামনে থাকলে হবে না, নিচে থাকলে হবে না। মসজিদের ডানে কবর থাকলে মসজিদে সালাত চলবে না, মসজিদের বামে কবর থাকলে মসজিদে সালাত চলবে না, মসজিদের সামনে কবর থাকলে মসজিদে সালাত চলবে না, মসজিদের নিচে কবর থাকলে মসজিদে সালাত চলবে না। কঠোরভাবে না করা আছে। একাধিক দিন আমরা পত্রিকায় লিখেছি, আল ইতিসাম পত্রিকায়, আপনি দয়া করে পত্রিকাটা পড়বেন। আমি তো আপনাকে দিনরাত বলছি, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি মানুষ হিসাবে চেষ্টা করছি সঠিক ধর্ম আপনার কাছে পৌঁছানো, জেনে শুনে সজ্ঞানে। পৃথিবীর কোনো সুবিধার জন্য আমি কোনোদিন আমার জীবনে ধর্ম জাতির সামনে পেশ করিনি। যার কারণে আপনাকে আমি অনুরোধ করি, জুমার দিনে আপনি সহ, আপনার মা বোন সহ, আপনার ভাই বন্ধু ভাবি আত্মীয় স্বজন সহ সবাই আসার চেষ্টা করবেন। আমি আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ, জুমার খুতবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। যাওয়ার সময়তে যেসব বই পুস্তকগুলো আছে সেসব বই পুস্তকগুলো সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনার যদি নিজে প্রয়োজন না থাকে, তা আশেপাশে তো অনেক বেদাতি মানুষ আছে, নেই পাপের কাজকে নেকির কাজ মনে করছে। সেটা শিরক হতে পারে, সেটা বিদাতও হতে পারে। দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষের ধারণায় সেটা নেকির কাজ। দুনিয়াতে দুইটা পাপ আছে, সেটা মানুষের ধারণায় নেকির কাজ। দুনিয়াতে দুইটা পাপ আছে, যে পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্যান্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। মানুষের ধারণায় নেকির কাজ, অথচ সেটা পাপ। সেটা কি? বিদাত। সেটা কি? শিরক। আর এর নিজস্ব ক্ষমতা হলো বিদাত ইবাদাত কবুল হতে দেবে না যতদিন আপনি না ছাড়বেন। লাইক বলা আনহা আদল সারফ, তার ফরজ ইবাদাত কবুল হবে না, তার নফল ইবাদাত কবুল হবে না ও যদি বিদাত করে তাহলে। আর শিরক মানে অতীতের সব নেকি গেছে। ঢাকা বিমানবন্দরে নেমে আপনার ছেলে এসেছে দামি গাড়িটা নিয়ে আপনাকে নিয়ে যাবে, গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, 10 টাকা আপনি গোলাপ শাহের মাজারে দিয়ে দিয়েছেন। হজের যদি এক নেকি থাকে, সুবহান আল্লাহর যদি এক নেকি থাকে, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। আপনার এক নেকি থাকলো না, এ কথাই ঠিক। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। শরীয়ত ঠিকই আছে, আমার অক্ষমতার ধরুন আপনাকে আমি বুঝাতে পারিনি। এটাই চূড়ান্ত যে দুনিয়াতে দুইটা পাপ আছে, যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে, যেটা মানুষের ধারণায় নেকির কাজ অথচ তা পাপের কাজ। 1 শিরক, 2 বিদাত। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, অতীতের নেকি নষ্ট হয়ে যায়। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, ইবাদত কবুল হয় না। নবী বলেছেন এলামলাম, আর মুরব্বী বলছে বাড়ি থেকে এহরাম বাঁধলে চলবে।
তো রাসূল কেন এসেছেন আমি এখন কি দিয়ে বলি? কি ছাই করতে আল্লাহ নবী আসলেন? নাউজুবিল্লাহ মিন জালিক। নবী তো আমার আপনার জন্য এসেছেন। পৃথিবীর কোনো মানুষের যে কথা চলে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলে। ওমর যদি বলেন কাল থেকে ইহরাম বাঁধতে হবে স্ব স্থান থেকে, সে কথা বাতিল। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত আজকের মতো আমরা শেষের স্থানে চলে আসলাম। এই বিষয়ে সময়ে কথা আরও বেশি হবে। কবর নিয়ে আল্লাহ রাসূলের কঠোর কথা আছে। উঁচু কবর ভেঙে দিতে বলেছেন, যেমনভাবে তিনি বলেছেন যে ছবি মূর্তি ভেঙে দাও, লা তাদা তেমসালেন লা তমাস্তাহ, আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি ভাস্কর্য, সবকে ভেঙে চৌচির খান খান করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। হাদিস মুসলিম, একাধিক সহিহ হাদিস। মসজিদের উপরে কবরের উপরে বসা নিষেধ, কবরকে পাকা করা নিষেধ, কবরের উপরে গম্বুজ বানানো নিষেধ, কবরে কোনো আলো কিছুর ব্যবস্থা করা নিষেধ, কবরের নাম ঠিকানা লেখা নিষেধ। ওলা ইউক্তাব আলাইহি, কবরের উপর কোনো কিছু লেখা যাবে না। আপনার নামটা সুন্দর করে লিখে দিতে হবে, এর কোনো প্রয়োজন নাই। যা কিছু করবেন কিছুই হবে না। ওই লোকটা মারা গেল, সবাই বলছে যে ও তো মোরতাদ, সে কবি, এমন কবরে ফুল চাপালো। আমি আর কি বলি, ওকে কবরে মায়ের একাকার করে দিল, আর এরা বলছে ফুল চাপিয়ে সিক্ত করলো কবরকে, ফুল দিয়ে সিক্ত করলো কবরকে। ধর্ম পাগল হয়ে গেছে। কবরের শাস্তি মানুষের হাতে এসেছে। কবরে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো, কবরবাসীকে শীতল করে দিল ফুল দিয়ে। ধর্ম কি এমন? বিবেচনা করতে হবে মরার আগে। মরে বিবেচনা করে কোনো লাভ নেই। আমি আর আপনি লাশ মাত্র। আজকে মানুষ, একটু পরে লাশ। কিছুই না, কোনো কিছু করার নাই, কোনো পথঘাট নাই যাতে আপনি মানুষকে কিছু জানাতে পারবেন, ছেলে মেয়েকে জানাতে পারবেন কিছু। কবরে কি অবস্থায় আছেন, পৃথিবীতে কোনো এমন পথঘাটই নেই। কোটি কোটি টাকার মালিক হলেও, সারা পৃথিবীর মালিক যদি আপনি হন, তবু আপনার অবস্থা আপনি আপনার পৃথিবীর কোনো মানুষকে জানাতে পারবেন না, তার নাম মরণ।